এই ভিডিওতে আমরা দেখব হাফ এডার। হাফ এডার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট যেটার দুইটা ইনপুট থাকে এবং সে দুইটা ইনপুটের রেসপেক্টে সে দুইটা আউটপুটকে কি করতে পারে, প্রডিউস করতে পারে। হাফ এডার কি করে, বেসিক্যালি ইনপুট সাইডে দুইটা বাইনারি বিটকে ইনপুট নেয়। আমরা এখানে যেটা বলছি উপরে যে হাফ এডার ইজ আ কম্বিনেশনাল সার্কিট, এটা একটা কম্বিনেশনাল সার্কিট হুইচ অ্যাডস টু সিঙ্গেল বিট বাইনারি ভ্যালুস। দুইটা সিঙ্গেল বিট বাইনারি ভ্যালুকে যোগ করতে পারে। সিঙ্গেল বিট বাইনারি ভ্যালু মানে সোজা কথায় দুইটা বাইনারি বিট। তো আমরা জানি বাইনারি বিট কি হইতে পারে, জিরো হইতে পারে অথবা ওয়ান হইতে পারে। তাহলে হাফ এডার হচ্ছে এমন একটা সার্কিট যেটা হচ্ছে দুইটা ইনপুট নিবে, এ এবং বি, এবং এ হইতে পারে আইদার জিরো অথবা ওয়ান, বি হইতে পারে আইদার জিরো অথবা ওয়ান। দেন সেই জিরো বা ওয়ান ইনপুট টার্মিনালে যা আসছে সেটাকে সে কি করবে, যোগ করবে। যোগ করে দুইটা আউটপুট প্রডিউস করবে। এখন আমরা বাইনারি এডিশনের ক্ষেত্রে যেটা জানি যে বাইনারি এডিশনের ক্ষেত্রে দুইটা আউটপুট আসতে পারে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। যেমন আমি যদি ফর এক্সাম্পল ওয়ান এর সাথে ওয়ানকে যোগ করি, বাইনারি নিয়মে ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে আমার আউটপুট হবে ওয়ান জিরো। বাইনারি নিয়মে আমি যদি ওয়ান এর সাথে ওয়ানকে যোগ করি আমার আউটপুট হবে ওয়ান জিরো, যেখানে জিরোটাকে বলা হয় হচ্ছে সাম এবং ক্যারিটাকে বলা হয় হচ্ছে ওয়ান। বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, আমি একটা এক বিটের নাম্বারকে আরেকটা এক বিটের নাম্বারের সাথে যোগ করছি, তাহলে আমার সামেশনটাও হওয়ার কথা কি এক বিট। এখন অতিরিক্ত কিছু যদি আসে সে অতিরিক্ত জিনিসটা হচ্ছে ক্যারি। তাহলে হাফ এডার একটা কম্বিনেশনাল সার্কিট যেটার দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে, এবং ইনপুটে সে একটা করে বিট রিসিভ করে। এখানে এ এর জায়গায় একটা বিট রিসিভ করবে, বি এর জায়গায় আরেকটা বিট রিসিভ করবে, এবং সে দুইটা বিটকে সে যোগ করে দুইটা আউটপুট প্রডিউস করবে, একটা হলো সাম আর একটা হলো ক্যারি। এবং এবং এই কাজটাকে বলা হয় হচ্ছে হাফ এডিশন, এবং যে সার্কিটের মাধ্যমে আমরা এটা করি সেটাকে বলা হয় হাফ এডার। তো আমরা এখন একটা হাফ এডারের ট্রুথ টেবল দেখব। তো বেসিক্যালি আমরা যেটা বলছিলাম হাফ এডারে দুইটা ইনপুট থাকে, এ এবং বি, এবং এ বি এর জায়গায় আসবে হচ্ছে একটা করে বাইনারি বিট, এবং বাইনারি বিট কি হইতে পারে, বাইনারি বিট হইতে পারে আইদার জিরো অথবা ওয়ান। তাহলে আমার ট্রুথ টেবলটা আমি ফিল আপ করে ফেললাম। আমরা জানি ট্রুথ টেবল কিভাবে ফিল আপ করতে হয়, যেহেতু এখানে ইনপুট দুইটা, তাহলে আমি কি করব, প্রথমে জিরো ওয়ান অল্টারনেট করে বসাবো। এগেইন আমি জিরো ওয়ান অল্টারনেট করে বসাবো। আর আমার প্রথম যে ইনপুটটা আছে এটার জায়গায় আমি দুইটা জিরো বসাবো, তারপরে দুইটা ওয়ান বসাবো। তো এভাবে বসানোর পর এবার আমি করব কি, প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আলাদা আলাদা করে সাম এবং ক্যারি বের করব। তো আমরা যেটা জানি জিরো আর জিরো বাইনারি নিয়মে যদি আমি জিরো আর জিরোকে যোগ করি আমার সামেশন আসবে জিরো, এবং অতিরিক্ত কোনো বিট আসবে না, তার মানে আমার ক্যারি হচ্ছে জিরো। আমি অ্যাগেন যদি জিরো এর সাথে ওয়ানকে অ্যাড করি আমার সামেশন আসবে হচ্ছে ওয়ান, এবং ক্যারি আসবে জিরো, কারণ আমার অতিরিক্ত কোনো বিট আসতেছে না। এরপর আমি যদি আবার ওয়ানের সাথে জিরোকে যোগ করি আমার সামেশন হবে হচ্ছে ওয়ান, এবং ক্যারি হবে হচ্ছে জিরো, কারণ কোনো অতিরিক্ত বিট আসে নাই। এবং ফাইনালি যখন আমি ওয়ানের সাথে ওয়ান যোগ করব, আমরা যেটা জানি বাইনারি নিয়মে ওয়ান আর ওয়ানকে যোগ করলে আজ আমার রেজাল্ট আসবে ওয়ান জিরো, যেটা আমরা একটু আগে দেখাইলাম। ওয়ান আর ওয়ান যোগ করলে অ্যান্সার আসবে ওয়ান জিরো। যেহেতু আমি এক বিটের সাথে এক বিটকে যোগ করছি আমার সামেশনটাও এক বিটেরই আসবে, যেহেতু এক্সট্রা একটা বিট চলে আসছে, এক্সট্রা বিট হচ্ছে ক্যারি। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আমার সাম হচ্ছে জিরো, ক্যারি হচ্ছে ওয়ান। তাহলে আমি বসাইলাম সাম জিরো, ক্যারি ওয়ান। এবার এখান থেকে আমি এই আউটপুট গুলা দেখে দেখে সামের জন্য আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হবে, ক্যারির জন্য আমাকে একটা বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হবে। তো প্রথমত আসি, আমি যখন সামের জন্য একটা বুলিয়ান এক্সপ্রেশন বের করবো আমি দেখতেছি এখানে সামের চারটা আউটপুটের মধ্যে দুইটা আউটপুট হচ্ছে ওয়ান। তো আমরা আমাদের যদি মিন টার্মের এবং এসওপির নলেজ থেকে থাকে তাহলে আমরা এটা ইজিলি বের করে ফেলতে পারবো যে সামের জন্য বুলিয়ান এক্সপ্রেশন কি হবে। কারো যদি এসওপি আর মিন টার্ম এই জিনিসগুলোতে সমস্যা থাকে তাহলে এসওপি রিলেটেড একটা ভিডিও এই প্লেলিস্টে আছে, একটু কষ্ট করে আগে ওটা দেখে আসো। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে আমার সামের ক্ষেত্রে আউটপুট আসছে এই দুইটা জায়গাতে আউটপুট আসছে ওয়ান। তাহলে এই দুইটা জায়গার জন্য আমার দুইটা মিন টার্ম বের করতে হবে। তো প্রথমে এই যে এই জায়গায় যখন সাম ওয়ান আসছে এটার জন্য যদি আমি মিন টার্ম বের করতে যাই আমি দেখতেছি এ এর জন্য ইনপুট হচ্ছে জিরো, বি এর জন্য ইনপুট হচ্ছে ওয়ান। তো আমরা যেটা জানি মিন টার্মের নিয়মে জিরো থাকলে ভেরিয়েবলটা কমপ্লিমেন্টেড অবস্থায় থাকবে, আর যদি ওয়ান থাকে ভেরিয়েবলটা নর্মাল অবস্থায় থাকবে। তাহলে জিরো এর জন্য এবার কমপ্লিমেন্ট করে এবার, এবং ওয়ান এর জন্য বি। তাহলে এখান থেকে আমি একটা মিন টার্ম পাবো এবার বি, এই এবার বিটাকে আমি বসাই দিছি। এরপর
2 নাম্বার যেটা সেটা হচ্ছে 2 নাম্বার যে জায়গাটাতে সাম 1 আসছে এই জায়গাটাতে যদি আমি ইনপুটগুলো দেখি আমার এখানে a হচ্ছে 1 b হচ্ছে 0 তো মিন টার্মের নিয়মে যেটা 1 সেটার জন্য ভেরিয়েবলটা সরাসরি বসবে যেটা 0 সেটার জন্য ভেরিয়েবলটা কমপ্লিমেন্টের অবস্থায় বসবে তাহলে a b বার 1 এর জন্য a 0 এর জন্য b বার তাহলে a b বার এই জিনিসটা এই জায়গায় বসবে তো আমরা যেটা জানি এখানে আমার সামের জন্য আউটপুট এক্সপ্রেশন বের করতে হলে এই দুইটা ওয়ানের জন্য এই পরপর দুইটা ওয়ানের জন্য আমার কি করতে হবে মিন টার্ম বের করতে হবে দেন মিন টার্ম গুলাকে যোগ করে সাম অফ প্রোডাক্ট বা এসওপি আকারে এই সামের জন্য এক্সপ্রেশন বের করতে হবে তো এই হচ্ছে আমার সামের জন্য এক্সপ্রেশন আমি এখানে এই ওয়ানের জন্য মিন টার্ম বের করছি এবার বি এই ওয়ানের জন্য মিন টার্ম বের করছি এ বি বার দেন এই দুইটাকে আমি এসওপির নিয়মে যোগ করে দিয়ে সামের জন্য এক্সপ্রেশন বের করে ফেলছি তো আমি যদি একটু ভালো করে দেখি এবার বি প্লাস এ বি বার এটা বেসিক্যালি একটা এক্সোর গেটের এক্সপ্রেশন তাহলে এই জিনিসটাকে চাইলে আমি এ এক্সোর বি এভাবেও প্রকাশ করতে পারি অ্যান্ড ফাইনালি আমি ক্যারির জন্য একটা বুলিয়ান এক্সপ্রেশন বের করব তো ক্যারি জিনিসটা খুবই সহজ কারণ এখানে আমি যেটা দেখতেছি ক্যারির জন্য শুধুমাত্র একটা কম্বিনেশনের জন্য আউটপুট 1 আসছে তাহলে সেই কম্বিনেশনের জন্য আমি যদি মিন টার্মটা বের করে ফেলি সেটাই হচ্ছে আমার ক্যারির বুলিয়ান এক্সপ্রেশন তো এই 1 এর জন্য যদি আমি এক্সপ্রেশন বের করতে যাই এখানে এও 1 বিও 1 তাহলে আমার এক্সপ্রেশনটা হবে এবি তাহলে ক্যারির এক্সপ্রেশনটা হচ্ছে অনলি এবি এবার এই জিনিসটাকে আমি সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব তো আমি চাইলে একটা কাজ করতে পারি সাম এবং ক্যারি এই দুইটা আউটপুটকে যখন আমি সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে যাব আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে চাইলে আমি বেসিক গেট দিয়ে এটা ডিজাইন করতে পারি অথবা আমি এটা এক্সোর গেট দিয়ে ডিজাইন করতে পারি আমি যদি বেসিক গেট দিয়ে ডিজাইন করতে যাই তাহলে এবার বি প্লাস এবার বিটাকে বেসিক গেটের মাধ্যমে ডিজাইন করতে গেলে আমার হচ্ছে এখানে প্লাস অপারেশনের জন্য একটা অর গেট লাগবে এখানে দুইটা বার আছে কমপ্লিমেন্ট আছে এটার জন্য একটা করে নট গেট লাগবে দেন এবার এবার বি আর এ বি বার এখানের মধ্যে গুণ করার জন্য অর্থাৎ এন্ড অপারেশন করার জন্য দুইটা এন্ড গেট লাগবে তাহলে আমি এখানের মধ্যে একটা ফাইনাল অর গেট আনলাম দুইটা টার্মকে যোগ করার জন্য দেন হচ্ছে এবার বি আর এবি বারের জন্য দুইটা এন্ড গেট আনলাম এখানে এবার ইনপুট দিলাম বি ইনপুট দিলাম তাহলে আমার এই জায়গায় আসবে এবার বি এখানে আমি ইনপুট দিলাম এ এবং বি বার তাহলে আমার এই জায়গায় আউটপুট আসবে এ বি বার এই জায়গায় দেন এই দুইটাকে আমি এখানে এই অর গেটে ফিড করলাম আমার আউটপুট আসবে এবার বি প্লাস এ বি বার এখন এখানে একটা জিনিস যেটা দেওয়া হয় নাই সেটা হচ্ছে এই এবারের জন্য আমার এখানে একটা নট গেট দেওয়া লাগবে একইভাবে এখানে বি বারের জন্য আমার এখানে একটা নট গেট দেওয়া লাগবে এই যে এভাবে তাহলে আমি এখানে একটা নট গেট দিলাম নট গেটের মধ্যে এ কি ইনপুট দিয়ে এবার পাইলাম এখানের মধ্যে আমি বি কি ইনপুট দিলাম এবং নট গেটের মধ্যে বি কি ইনপুট দিয়ে বি বার পাইলাম সেটা আমি এই জায়গায় দিলাম এভাবে আমি চাইলে বেসিক গেটের মাধ্যমে হাফ এডারটা ইমপ্লিমেন্ট করতে পারবো অথবা আমি কোনো বেসিক গেট ইউজ না করে আমি সামের জন্য সরাসরি এই এক্সোর এর এক্সপ্রেশনটা যেহেতু আসছে তাহলে আমি সরাসরি এখানে এ একটা এক্সোর গেটের মধ্যে এ আর বি কি ইনপুট দিয়ে সামের জন্য সার্কিট ডিজাইন করে ফেলতে পারবো তাহলে আমি একটা এক্সোর গেট নিলাম এই এক্সোর গেটের মধ্যে এ আর বি কি ইনপুট দিলাম তাহলে আমি এটার আউটপুটে কি পাবো এ এক্সোর বি এই এক্সপ্রেশনটাই পাবো সরাসরি আর আমার ক্যারি ডিজাইন করার জন্য আমি এখানে এ আর বিটাকে প্যারালালি ইনপুট নিলাম প্যারালালি ইনপুট নিয়ে একটা অ্যান্ড গেট দিলাম আমি ক্যারি এর জন্য সার্কিট ডিজাইন করে ফেললাম জাস্ট একটা অ্যান্ড গেট যেহেতু এ বি একটা অ্যান্ড গেটের কাজ আমি এখানে অ্যান্ড গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করে ফেললাম